السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا ونبينا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى في آية أخرى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قطعت وحرقت أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا محمد آپ پر لاکھوں سلام حامد و محمود و احمد آپ پر لاکھوں درود ساقی تسنیم کوثر آپ پر لاکھوں سلام اے شفیع روز محشر آپ پر لاکھوں درود بادشاہ ہفت کشور آپ پر لاکھوں سلام اے نبی سچے پیغمبر آپ پر لاکھوں سلام معزز حاضرین সম্মানিত মুসল্লিয়ান کرام ও দিগর বিরাদরান ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আশার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা মওলার দরবারে মাবুদের দরবারে মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু জাহান শফিউল মুসনিবিন জিগর গোশে আমেনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় শত সহস্র কোটি কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করি আমি আপনাদের সামনে সকলে জানে এমন একটি ছোট্ট সূরা যেটার নাম হলো সূরা ইখলাস বা কুল আল্লাহ শরীফ বলি আমরা এটার অপর নাম হলো সূরাতুত তাওহীদ এই ছোট্ট সূরাটি যেটা সবাই জানে এরকম একটি সূরা পাঠ করেছে ওয়াজ অনেক শুনেছেন এই সূরার অর্থটা কমপক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তারপর সূরা নিসা 48 নম্বর আরেকটা আয়াতে কারিমা পাঠ করেছে আবার আল্লাহর রাসূলের ছোট্ট ছোট্ট দুইটা হাদিস শরীফ পাঠ করেছে একটি সূরা একটি আয়াত দুইটা হাদিস এইগুলাকে সামনে রেখে আপনাদের দোয়া আল্লাহ তাআলার রহম করম তৌফিক শামিল হাল যদি হয় তাহলে শিরিক সম্পর্কে শিরিকের ভয়াবহতা এগুলো সম্পর্কে দুই চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা দরকার আছে না নেই আছে সমাজের মধ্যে দেশের মধ্যে সব সময় দিন-বদিন শিরিক গুনাহ বেড়ে চলছে আমাদের প্রথমে বুঝতে হবে গুনাহ কাকে বলে গুনাহ কি তারপর আসবে শিরিক কাকে বলে শিরিক গুনাহ কি এজন্য আলোচনাটি খুব মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহুল আজিজ হামহা উপকৃত হতে পারবেন কোরআন হাদিসের বয়ানে অবশ্যই কোনো না কোনো উপকার হবে ইনশাআল্লাহ তাআলা গুনাহ বলা হয় খেয়াল করেন গুনাহ বলা হয়
আল্লাহ এবং আল্লাহর মর্জির বিপরীত কোন একটি কাজ করা, যেটার উপর আল্লাহ নারাজ, রসুল নারাজ, ওনাদের মর্জির বিপরীত কোন কাজ করা, এটাকে গুনাহ বলে। এটাকে কি বলে? আল্লাহ এবং আল্লাহর রসুলের বিপরীত, মর্জির বিপরীত কোন কাজ করা, এটাকে গুনাহ বলে। এটাকে কি বলে? এই গুনাহটা আবার দুই প্রকার। এক প্রকার গুনাহ হলো সগীরা গুনাহ, আর এক প্রকার গুনাহ হলো কবীরা গুনাহ। সগীরা গুনাহ কাহাকে বলে, কবীরা গুনাহ কাহাকে বলে, মনে রাখবেন। সগীরা গুনাহ বলা হয় যেই কাজের উপর আল্লাহ তাআলার লানত বা কঠিন আকারে শাস্তির কথা বলা হয় নাই, সেটা হলো সগীরা গুনাহ, না আল্লাহ নারাজ। আর যেই কাজের মধ্যে আল্লাহ তাআলা, যে গুনাহের মধ্যে আল্লাহ তাআলার অভিশাপ এবং কঠিন দুজকের আযাব, শাস্তি, কঠিন আকারে শাস্তির কথা উল্লেখ করেছেন, ধমক দিয়েছেন, সেটাকে বলা হয় কবিরা গুনাহ। সেটাকে বলা হয় কি? কবিরা গুনাহ। সেই কবিরা গুনাহ সেটা কয়টা? তার সত্যিকার অর্থে কোনো সীমাবদ্ধতা মানে কয়টা? এই এতটা, 5টা, 10টা, 9টা, 100টা, এরকম বিভিন্ন হাদিসের আলোকে কয়টা এরকম সরাসরি আমরা বলতেছি না। তবে এক হাদিসের মধ্যে 4টা বলেছেন, আর এক হাদিস শরীফের মধ্যে 9টা বলেছেন, আর এক হাদিস শরীফে আরো বেশি। এমনকি প্রখ্যাত মুহাদ্দিস, বিশ্ববরেণ্য জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আলাইহি আজ-জাওয়াজির একটি কিতাব রচনা করেছেন। সেই কিতাবের মধ্যে 410টি কবিরা গুনাহ উল্লেখ করেছেন। কয়টি? 410টি। তাহলে আপনারা বলবেন এই যে 4টা, আমি এখানে একটা হাদিস শরীফটা পড়ি। হাদিস শরীফটা বুখারী শরীফে 4677 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور। কয়টা? 4টা বলেছেন এই হাদিসে। কয়টা? কবিরা গুনাহ 4টা বলেছেন। আল্লাহ রাসূল বলেন আকবরুল কাবায়ের, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো, সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ হলো, তার মধ্যে 1 নম্বর, সেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরক করা। আল্লাহর সাথে কি করা? রাখেন এতটুকু, আল্লাহর সাথে শিরক করা, এটা 1 নম্বর কবিরা গুনাহ। এই হাদিসের আলোকে বলতেছি। নাম্বার 2, ওয়াকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা, মাতা পিতার অবাধ্যে চলা, এটা হলো 2 নম্বর কবিরা গুনাহ। নাম্বার 3, ওয়াকাতুলুন নাফসি, না হক কাউকে হত্যা করা, না হক কাউকে হত্যা করা, কতলুন নফস। তাহলে হত্যা কি আবার হক ভাবে করতে পারে? হ্যাঁ, হক ভাবে হত্যা করতে পারে। সেটা কি? সেটা হলো ইসলামী হুকুমত যদি হয়, কেউ কাউকে মেরে ফেলছে, তাহলে তার কিসাসের মধ্যে থাকো ফাঁসি, থাকো কি? ফাঁসি। এটা তো বৈধ, এটা তো কি? এজন্য বলা হয় ওয়াকাতুলুন নফসি, কতলুন নফস, না হক বেগাইরা হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, সেটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ, বড় গুনাহ। 3টা বড় গুনাহ গেছে এই হাদিসে। এরপর 4th নম্বরে এই হাদিসে বলতেছে, সেটা হলো ওয়াকাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেওয়া? মিথ্যা সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেওয়া? তাহলে এই হাদিস শরীফের মধ্যে কয়টি কবিরা গুনাহ বলেছেন? 4টা কবিরা গুনাহ।
বুঝাতে চেয়েছি আমরা কবিরা গুনাহ কয়টা সেটা এই 10টা 20টা এটা বলি না। তাহলে বিভিন্ন হাদিসে, এক হাদিসে 9টা, এক হাদিসের মধ্যে 4টা, এক হাদিসে আরো বেশি, এগুলোর উত্তর কি? তার উত্তর হলো হাদিসগুলোর মধ্যে সীমাবদ্ধতা বর্ণনা করার উদ্দেশ্য নয়, মানুষের যখন আল্লাহর রাসূল দেখেছেন শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, তখনই আল্লাহ রাসূল বলেছেন এটা হলো কবিরা গুনাহ। এটা হলো কি? কবিরা গুনাহ। কথাটা বুঝাতে পারছি? হাদিসের আলোকে সীমাবদ্ধ করা, সীমাবদ্ধতা বর্ণনা করার উদ্দেশ্য নয়। সেই হিসাবে এক হাদিস আর এক হাদিসের সাথে সাংঘর্ষিক হয় না। কি হয় না? সাংঘর্ষিক হয় না। খায়ের এগুলো উসুল হাদিসের ব্যাকরণ গ্রামার অনুযায়ী কিছু আলোচনা আছে। তাহলে বুঝাতে চেয়েছি আজ-জাওয়াজির নামক কিতাবের মধ্যে প্রখ্যাত মুহাদ্দিস ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন 410টি পৃথিবীর মধ্যে কবিরা গুনাহ আছে। কয়টি? 410। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা অনুযায়ী পৃথিবীর মধ্যে 700 কবিরা গুনাহ আছে। কয়শো? তাহলে অনেক গুণ বেড়ে গেছে না? 700 কবিরা গুনাহ আছে। কবিরা গুনাহ যেটাই হোক সেটা মারাত্মক অপরাধ, গুনাহ যেটাই হোক, ছোট গুনাহ হলেও মারাত্মক অপরাধ। ছোট গুনাহ থেকেও বাঁচার জন্য আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল এক হাদিস শরীফের মধ্যে দৃষ্টান্ত দিয়ে বলেছেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরওয়ারে কায়নাত বলো, আমার সাহাবা তোমরা ছোট ছোট গুনাহ থেকে বিরত থাকো, কারণ ছোট ছোট গুনাহগুলো হলো আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়ে বলে, ধরো 20 জন 25 জন লোক যদি কোনো একটা পাহাড়ের মধ্যে যায় লাকড়ি কাটার জন্য, সেখান থেকে 25 জনে যদি একটা একটা করে যদি লাকড়ি কেটে নিয়ে আসে, তাহলে 25 জনের 25টা যদি লাকড়ি একসাথে একত্রিত করে, তাহলে সেটা কি বেশি দেখা যাবে না কম দেখা যাবে? বেশি দেখা যাবে না? বলতেছে এরকম কবি ছোট গুনাহ একটা একটা হতে হতে এটা বিশাল বড় একটা গুনার স্তূপ হয়ে যাবে, সেটা তোমার ধ্বংসের কারণ হতে পারে। কিসের কারণ হতে পারে? ধ্বংসের কারণ হতে পারে। কথাটা বুঝাতে পারছি? তাহলে এবার আসুন, এজন্য কবিরা গুনাহ করা যাবে না, সগীরা গুনাহ করা যাবে। এই কবিরা গুনাহর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? সবাই বলেন কি গুনাহ? কিছু কথা বোঝার চেষ্টা করবে। শিরক গুনাহ কবিরা গুনাহর মধ্যে সবচেয়ে বড় গুনাহ, শ্রেষ্ঠতম গুনাহ হলো গুনার জগতের হাতি। গুনার জগতের কি হাতি? সেটা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। আমাদের পয়গম্বর এই সামনের মাস রবিউল আউয়াল মাস, নবীর জন্মের মাস, ঠিক না? আমাদের নবী যেই সমাজে জন্মলাভ করেছে, সেইটার লোকেরা, সেই জমানার লোকেরা মুশরিক ছিল। কি ছিল? মুশরিক ছিল। কি ছিল? তারা মূর্তি পূজারী ছিল, আগুন পূজারী ছিল, গাছ পূজারী ছিল, বাঁশ পূজারী ছিল। মোটামুটি তারা মুশরিক। তারা কি ছিল? সমস্ত পূজাকারীদেরকে কি বলে? মুশরিক বলে। কি বলে? মুশরিক বলে। মুশরিক মানে যে শিরক করে। কিছু কোরআনী শব্দ ইয়াদ রাখবেন। মুশরিক মানে যে শিরক করে, শিরককারী ব্যক্তিকে মুশরিক বলে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায়ে মুকাররমার মধ্যে কুরাইশ বংশের মধ্যে আমার নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, পাঠালেন। আল্লাহর পয়গম্বরের 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হতে হতে আমাদের পয়গম্বরের বয়স যখন 40 বছর হয়, ওই 40 বছরের হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে এবং আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমাদের নবীর বয়স কয় বছর? 40 বছর বয়স। সর্বপ্রথম নিজের বাসস্থান
অর্থাৎ নিজের এলাকার মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। কি দেওয়া শুরু করলেন? কিসের দাওয়াত? কলমার দাওয়াত। কলমার দাওয়াত দেওয়া আমাদের নবী শুরু করলেন। বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এক আল্লাহ ছাড়া আর কোনো কি নাই? মাবুদ নাই। এটা তোমরা বলো। যদি এটা বলো, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। আমাদের রাসূল, কথা খুব খেয়াল করবেন, ওই যে সূরাটা পাঠ করেছি, এটাকে বলা হয় সূরা ইখলাস। এটাকে বলা হয় কি? সবাই জানে না কুল আল্লাহ শরীফ? এই কুল আল্লাহ শরীফের শান নজুল এটা। এটার অপর নাম বললাম সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। অনেক রমজানের মধ্যে অনেক হাফেজদেরকে ইন্টারভিউ দিলে তারা পারে না। যদি তাদেরকে বলিস তোমরা সূরা তাওহীদ বলো তো, তারা হিমশিম খেয়ে যায়। কি সূরা তাওহীদের কোনটা? অথচ এটা সবাই জানে, গায়রে হাফেজরাও জানে, আওয়াম মানুষরাও জানে, পাবলিকরাও জানে। কারণ যারা নামাজ দ্রুত গতিতে পড়ে সবাই জানে না? সবাই তো জানে এই কুল আল্লাহ শরীফ। এটার অপর নাম হলো সূরাতুত তাওহীদ। আমাদের নবী যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই তিনটা দল এসে আমার রাসূলকে একটা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? প্রশ্ন একটা, দল কয়টা? তিনটা। দল কয়টা? ফরিক তিনটা, প্রশ্ন একটা। আমাদের রাসূল বলে, তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে আর কাহার ইবাদত করিও না। এই কথা বলার সাথে সাথে এক ফরিক আসিয়া একদল ইহুদিরা এসে বলে, আই মুহাম্মদ, তুমি এটা কি বলতেছো? সেটা তো তোমার জন্মের আগের থেকে আমরা স্বীকার করে আসছি। তার মানে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ যে সৃষ্টিকর্তা সেটা তো আমরা তোমার জন্মের আগের থেকে স্বীকার করেছি। কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আছে, আয় আল্লাহর হাবিব, আয় হাবিব, যা সাআলতাহু, আপনি তাদের থেকে যদি প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন এগুলোকে কে সৃষ্টি করেছে? তারা সবাই বলবে আল্লাহ। কে সৃষ্টি করেছে? তাহলে তারাও আল্লাহ স্বীকার করে না? তা আল্লাহ স্বীকার করলে তারা কাফের হলো কেমনে? এটা অনেক মুসলমানরাও জানে না। এটা অনেক কি মুসলমানরাও জানে না। এটা বুঝতে হবে। এখানে বেশ কম কোথায় বুঝতে হবে। তাহলে কিছু লোক, তারা হলো মূর্তি পূজারী। তারা কি পূজারী? মূর্তি পূজারী। মূর্তি পূজারী লোক, মূর্তি পূজারী যারা আছে, তারা খেয়াল করেন, কথা খেয়াল করেন, খুবই জরুরি। একটু কথা শুনে গেলে বুঝবেন না। মূর্তি পূজারী যারা আছে, তাদের খোদা অনেক। তাদের খোদা কি? তারা আল্লাহকে স্বীকার করে ঠিক, কিন্তু একত্ববাদকে তারা কি করে না? স্বীকার করে না। তারা সৃষ্টিকর্তার জাতের সাথে, সত্তার সাথে, গুণের সাথে, শুধু গুণের সাথে নয়, সত্তার সাথে, জাতের সাথে অন্যান্য মাবুদকেও শরীক করে। অন্যান্য মাবুদকেও কি করে? শরীক করে, শিরিক করে। কিতাবের মধ্যে আছে, জন্য তাদের মাবুদ হলো 360টি। তাফসীরে উসমানের মধ্যে কালকে রাতে দেখলাম, তাদের সব মাবুদ যদি একত্রিত করা হয় 33 কোটি। কয় কোটি? কয় কোটি? এজন্য এক কবি সুন্দর বলেছেন, কবিলে কবিলে কে এক বুত জুদা থা, কবিলে কবিলে কে এক বুত জুদা থা, किसी का हुबुल था किसी का सफा था। যতটা মানুষ ততটা মাবুদ তারা মানে। গাছটা কে পূজা করে, বাঁশটা কে পূজা করে, বড় একটা বিল্ডিং দেখেছে সেটাকেও পূজা করে, সেটার সামনে মাথা নত করে। এইটা হলো শিরক। এটা হলো কি? ইকবাল ওরকম সুন্দর বলেছে, ডক্টর ইকবাল। আজ যত রঙের দুনিয়া ছিল
আমরা নাহি আসতে হেতা, কেউ করিত পাতারে পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। সাকার ভূতের নইলে পূজা, লোকের মনে পেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। তারা আল্লাহর পয়গম্বরের আগমন আবির্ভাবের আগের থেকেই তারা ওই পূজাগুলো করে করে আসতেছে। আল্লাহকে স্বীকার করলো, আল্লাহর সত্তার সাথে জাতের সাথে অন্য কাউকে তারা শরীক করে, সেজন্য তারা কাফের। সেজন্য তারা কি কাফের? বুঝাতে পারছি অ্যাকচুয়ালি? তাহলে এই দলাশি রাসূলকে কি বলে, এই মুহাম্মদ তুমি যে কথাটা আমাদেরকে দাওয়াত দিতেছো এটা তো তোমার জন্মের আগের থেকে আমরা স্বীকার করি, আবার নতুন করে কিসের দাওয়াত দিতে চাইতেছো, কি বুঝাতে চাইতেছো এটা বলো। অ্যাকচুয়ালি একদল গেছে। দ্বিতীয় দল হলো ইহুদি। তাদেরকে যখন দাওয়াত দিয়েছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সফল কাম হয়ে যাবে। সাথে সাথে ইহুদিরা প্রশ্ন করে বসছে, এই মুহাম্মদ তুমি এটা কিসের দাওয়াত দিতেছো? তোমার জন্মের আগে থেকে আমরা তো সৃষ্টিকর্তাকে স্বীকার করেছি, তাহলে তুমি নতুন করে কি বুঝাতে চাইতেছো? একই প্রশ্ন, আগেরটার মধ্যে এটাও একই প্রশ্ন। আগেই বললাম তিন দল একটা প্রশ্ন করছে, কাকে? আমাদের রাসূল। ইহুদ আল্লাহকে স্বীকার করে, তবে তারা আল্লাহর জাতের মধ্যে সত্তার মধ্যে অন্যকে তারা দুইটা মাবুদ মানে। কয়টা মাবুদ? কয়টা মাবুদ? খোদা কয়টা মানে? দুইটা মানে। একটা হলো আল্লাহর সৃষ্টিকর্তা, আরেকটা হলো উযাইর আলাইহিস সালাম একটা পয়গম্বর ছিল। ওই পয়গম্বরকে তারা আল্লাহর ছেলে বলে আল্লাহর সত্তার সাথে শরীক করে। মনে রাখবেন, আপনার ছেলে আপনার জাতের শরীক, আপনার সত্তার মধ্যে শরীক, কারণ এই ছেলেটা আপনার শরীরের অংশ, আপনার দেহের কি অংশ, টুকরা। এখন এই ইহুদিরা তারা কয়টা খোদা বলছে? দুইটা। একটা আল্লাহ আর একটা উযাইর পয়গম্বরকে তারা মাবুদ মনে করে। এই তারা আল্লাহর সত্তার সাথে আরেকজনকে শরীক করার কারণে তারা গোমরা, তারা কাফের। নাম্বার 3, নসারা খ্রিস্টানরা এসে আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করে, আই মুহাম্মদ তুমি এটা কিসের দাওয়াত দিতে চাইতেছো? তুমি বলার আগের থেকেই তো আমরা সৃষ্টিকর্তাকে স্বীকার করে আসছি, তাহলে তুমি নতুন করে কি বুঝাতে চাইতেছো? দেখেন, নতুন করে কি বুঝাতে চাইতেছো? এই নসারারা তারা তিনটা মাবুদ মানে। কয়টা মাবুদ? তিনটা খোদা মানে। নাউজুবিল্লাহ, আল-ইয়াযু বিল্লাহ। তিনটা খোদা মানে। একটা হলো আল্লাহ সৃষ্টিকর্তা, দ্বিতীয় নম্বর হলো বিবি মরিয়ম আলাইহিস সালাম, তারা ওনাকে নাউজুবিল্লাহ আল্লাহর জাতের মতো মনে করিয়া সেটাকেও মাবুদ মানে। দ্বিতীয় নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালামকেও তারা মাবুদ মানে। তাহলে দেখেন তারা কয়টা খোদা? তিনটা খোদা। ইহুদিরা দুইটা, খ্রিস্টানরা তিনটা, আর ওই মূর্তি পূজারীরা তারা কয়টা? তারা অনেকটা। তারা কয়টা? এটাকে বাংলা ভাষায় বলা হয়, ইহুদিরা হলো দ্বিত্ববাদ পোষণ করে, আর নাসারারা খ্রিস্টানরা হলো দ্বিত্ববাদ পোষণ করে, আর মূর্তি পূজারীরা হিন্দুরা অর্থাৎ বিধর্মী, অন্যান্য বিধর্মীরা তারা বহুত্ববাদ পোষণ করে। কি পোষণ করে? তারা হলো বহুত্ববাদ। তাহলে দ্বিত্ববাদী ইহুদি, তৃতীয়বাদী হলো নাসারা, আর বহুত্ববাদী হলো, বহুবাদী হলো ওই মূর্তি পূজারীরা, হিন্দুরা, মানে বিধর্মীরা, অন্যান্য বিধর্মীরা। তাহলে এই তিনটা পরীকে এসে আল্লাহর পয়গম্বরকে একটা প্রশ্ন করে, কথা বুঝার চেষ্টা করবে। একটা সূরার তকরীর বুঝে যান, শুধু ওয়াজ করে আমি চলে গেলাম, হাদিয়াগুলো নিয়ে কাজ হবে না তো, কিছু হক আপনার আমার উপর আছে। তো 3 শ্রেণীর প্রশ্নের জবাবের মধ্যে
আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সূরা নাযিল করে। ওই সূরাটার নাম হলো সূরা ইখলাস। ওই সূরাটার নাম কি? সূরা ইখলাস। এই সূরাটা অবতীর্ণ করে তাদের তিন পরীকে তিন দলের ওই প্রশ্নে আলাদা আলাদা করে আল্লাহ তাআলা এখানে উত্তর দিয়েছেন। একটা কথার কারণে সব উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এই সূরার মধ্যে এটা হলো একেবারে সর্বশেষ পারার, একেবারে সহজ, এক লাইন থেকে সামান্য বেশি, 1.5 লাইন ধরেন। এই সূরাটা কলেন 1.5 লাইন। আয়াত হিসাব করলে 4টা আয়াত। কয়টা আয়াত? 4টা আয়াত। এই 4টা আয়াত বিশিষ্ট এই সূরাটি সূরা ইখলাস বলেন বা তাওহীদ বলেন, এটা আল্লাহ তাআলা আমাদের রাসূলের উপর অবতীর্ণ করে ওই তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আসছে, আমাদের নবীকে বলছেন, উত্তর দিয়ে দিয়েছেন। কুল, আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব আপনি বলে দিন। আপনি নিজের জবান দিয়ে, নিজের মুখ দিয়ে তাদেরকে উত্তর দিয়ে দিন। কুল, কুল মানে বলে দিন। মনে থাকবে তো? কুল মানে কি? বলে দিন। এখন যারা সূরা জানে না তারা বলে কুল আল্লাহ। কুল মানে খেয়ে গেল, হুয়াল্লাহ মানে আল্লাহকে খেয়ে গেল, নাউযুবিল্লাহ। এজন্য উচ্চারণ শুদ্ধ করতে হবে। কুল মানে আপনি বলে দিন। আপনি কি করে দিন? বলে দিন। হুয়াল্লাহু আহাদ। ও ইহুদিরা, ও খ্রিস্টানরা, ও মূর্তি পূজারীরা, ও মুশরিকরা, আমি যে খোদার দাওয়াত দিতেছি হুয়াল্লাহু আহাদ, সেটা হলো একমাত্র, কেবলমাত্র একজনের খোদা। সুবহানাল্লাহ। মনে থাকবে তো? হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। তিনি একমাত্র একক আল্লাহ তাআলা, একক সৃষ্টিকর্তা। তাহলে ভ্রান্ত হয়ে গেছে। ইহুদিরা দ্বিতীয়বাদ পোষণ করে আর খ্রিস্টানরা তৃতীয়বাদ পোষণ করে, তারা ভ্রান্ত হয়ে গেছে। আর হিন্দুরা, অন্যান্য ধর্ম অবলম্বীরা তারা বহুত্ববাদ পোষণ করে, তারাও কাফের হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ভ্রান্ত হয়ে গেছে। এরপর দ্বিতীয় নম্বর আয়াত নাই। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কাহারও মুখাপেক্ষী নন, সমস্ত কিছু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কাহারও মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কাহারও মুখাপেক্ষী নয়। ভাইরা, আজকে কিছু মানুষ গায়রুল্লাহকে আল্লাহর চেয়ার বসাতে চায়, আল্লাহর চেয়ার বসাতে চায়। তার মানে একটা হলো আল্লাহর জাতের মধ্যে সত্তাগত শরীক করা। সত্তাগত শরীক মানে আল্লাহর মতো আরেকটা আছে বলা, এটা একেবারে শেষ গেছে এটার কথা। আরেকটা হলো সিফাত, অধিকারের মধ্যে অন্য কাউকে শরীক করা। অধিকারের মধ্যে কি করে? শরীক করে। যেমন দৃষ্টান্ত দিলে বুঝবেন। আচ্ছা, আগে বলি, আল্লাহ তাআলা সুখ দুঃখের মালিক। আল্লাহ তাআলা কিসের মালিক বলেন? সুখ দুঃখের মালিক। আল্লাহ তাআলা রোগ মুক্তির মালিক। আল্লাহ তাআলা মানুষের সুবিধা অসুবিধা সবকিছুর মালিক। সবকিছুর কি মালিক? এটা আমরা তো স্বীকার করছি। যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক না? এগুলো তো আমরা কি স্বীকার করছি। এখন কিছু লোক তারা বাবার কাছে গিয়ে সন্তান ভিক্ষা করে। কি ভিক্ষা করে? কি ভিক্ষা করে? সন্তান ভিক্ষা করে। বাবা আমাকে একটা ছেলে দেন। একটুটুকু তাদের, একটা ছোট বাচ্চার মতো একটা বুদ্ধি আকল পর্যন্ত তাদের নাই। যেই বাচ্চাটার, এই বাবাটার যদি ক্ষমতা থাকে, ওর কখন তো নিজে নিজে পড়ে নাই, ওর জানাজা তো ও নিজেই শেষ করতে পারে নাই, ও নিজে নিজে কবরে যেতে পারে নাই, হাতে উঠতে পারে নাই, সবগুলো আমরা তুলে দিছি, উঠে দিছি, কবরে পর্যন্ত দিছি আমরা। আর উনি কি মন চাইতেছে কবরে থাকতে? ওনার ক্ষমতা থাকলে তুমি কবর থেকে উঠে যেত, ঠিক না? এখন ওনার কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে বলে, বাবা ছেলে দেন। বাবা কি সদস্য ছেলে নিয়ে, শিশু নিয়ে কি কবরে গেছে নাকি? একটা আপনাকে দিয়ে দিবে, একটা আপনাকে দিয়ে দিবে। এই যাও, তুমি আসছে একটা নিয়ে যাও, তুমি আসছে একটা নিয়ে যাও। বাবার কি ক্ষমতা আছে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে বলেন? আরো জোরে চিল্লায় বলে, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? সবকিছুর
সবকিছুর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। সবকিছুর মালিক কি? মুজাদ্দিদ আল-ফাসানি রাহিমাহুল্লাহ রায়, ওনাদেরকে বলা হয় মুজাদ্দিদ সংস্কারক। এই উপমহাদেশ থেকে শিরক মুক্ত জীবন যাপন যেন করতে পারে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? একটা মন্ত্র শিখিয়ে দিয়েছেন। এক এক সময় এক এক আলেমরা, সংস্কারকরা, মুজাদ্দিদরা মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করেছে। লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ। জোরে মনে রাখবেন, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ নেই তো? ওই আমাকে লাগিয়ে দিয়েছেন, আপনারা বলেন না তাকে তাকে সব কিসের? মুসলমানরা আমি আল্লাহকে রাখতেছি, আমার মাবুদকে রাখতেছি, এগুলো লজ্জা কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ। উফ, কি মজা, কত মজা, মজা না? লা মাসজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে জমিনে গায়রুল্লাহ, সিজদার মালিক এক আল্লাহ, সিজদার মালিক এক আল্লাহ। লা ইলাহা লা মাসজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। ইবাদতের মালিক কে? আল্লাহ, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইবাদত। এই যে কারণে মুসলমানরা একত্ববাদ, আল্লাহর পয়গম্বর যেটা দাওয়াত দিয়েছেন সেটাকে বলা হয় একত্ববাদের দাওয়াত। আল্লাহর পয়গম্বর একজন পৃথিবীর মধ্যে ওয়াহিদ আল্লাহর পয়গম্বর একত্ববাদের দাওয়াত দিলেন। বাকি সবাই মক্কা মদিনা যত সেই সময় জমানার, সেই জমানার মধ্যে সবাই মুশরিক শিরকে ভরা ছিল। আর এই শিরককে মূলোৎপাটন করার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন। সেজদায়ে গায়রে খুদা হর किसी को भी जायज़ नहीं, या नबी हो या वली हो या केहू अपना नबी। অর্থগুলো আপনারা বুঝতেছেন। সেজদায়ে গায়রে খুদা হর किसी को भी जायज़ नहीं, या नबी हो या वली हो या केहू अपना नबी। তাহলে আমরা করব কি? আমরা করব কি? আমরা করব ওই বাবা আপনার কোন পীর মুর্শিদ বুজুর্গ আপনার এতেকাল ওনার প্রতি গেছে, তাহলে ওনার উসিলা দিয়ে আপনি দোয়া করেন। ওনার থেকে ডাইরেক্ট চাইবেন তো? ডাইরেক্ট চাইবো কার সাথে? আল্লাহর কাছে চাইবো। ডাইরেক্ট কার কাছে চাইবো? আর যদি আপনি ডাইরেক্ট যদি এখন তার থেকে যদি ছেলে চান তাহলে আপনি মুশরিক। এটাকে আরবি ভাষায় বলে শিরক ইস্তেফার। শিরক ইস্তেফার একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনার এক ছেলে আসিয়ে বলে আপনাকে, বাবা একমাত্র আপনি আমার আব্বা, পৃথিবীর বুকে আমার আর কোনো কি নাই, বাপ নাই, আমার আর কোনো কি নাই, বাপ নাই। ভালো কথা। এরপর হঠাৎ করে ও বল, আব্বা তবে ঠিক আছে, আপনি আমার একমাত্র আব্বাই ঠিক আছে, তবে আমার জন্ম দেওয়ার মধ্যে অন্যান্য পুরুষরা শরীক ছিল। ইয়া যদি মাফ করবেন, আমাকে জন্ম দেওয়ার মধ্যে, জন্মদাতা হওয়ার মধ্যে অন্যান্য পুরুষরাও শরীক ছিল। আপনি এই ছেলেটা কি করে রাখবেন? না করতে বের করে দিবেন? বলেন, মারিয়া বের করে দিবেন না? বলবেন তুই যা, সন্তান বাইরে হ। কি বলেন? ঠিক তদ্রুপ ভাবে যারা আল্লাহর সিফাতের মধ্যে গায়রুল্লাহকে শরীক করে বাবার কাছে সন্তান চায়, পীর সাহেবের কাছে সন্তান চায়, ওই তারা শিরক ইস্তেফার, আল্লাহর গুণাবলীর মধ্যে শরীক করার কারণে তারা মুশরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুশরিক। আর মুশরিকের দাম নাই। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة
জান্নাহ। সূরা মাইদার ৭২ নম্বর আয়াত, যারা নাকি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, শিরিক করবে আল্লাহর জাতের মধ্যে, সিফাতের মধ্যে, আল্লাহর অধিকারের মধ্যে যদি কেউ যদি শরীক করে, রব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তারপর জান্নাত হারাম হয়ে যাবে। এবং দ্বিতীয় নম্বর, তার উপর ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিজ যালিমিনা মিন আনসার, সেই শিরককারী জালেমদের জন্য কোনো সাহায্যকার থাকবে না। সুবহানাল্লাহ। কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে কি বলেন? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, ও জগতের মানুষেরা, দুনিয়ার মানুষেরা, সূর্য আলো দেয় বিদায় তাই তুমি সূর্যকে সিজদা করিও না, চন্দ্র আলো দেয় বিদায় চন্দ্রকে তুমি তুমি সিজদা করিও না। সিজদা একমাত্র করবা ওই সত্তাকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সিজদায়ে গায়রে খুদার किसी को भी जायज नहीं, या नबी हो, या नबी हो মানে অথবা নবী অথবা ওলি, ইয়া কেউ আপনার নবী, নিজের নবী হলো সিজদা করা যাবে না। এজন্য আমাদের রাসূল কি বলেছেন? আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানাই ইউবাদু, আমার কবরকে পূজার জায়গা বানাইন না, অর্থাৎ ইবাদত করে আমার কবরকে এই পূজা করার জায়গা বানাইন না। এই জন্য আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, ইহুদ নাসারারা, খ্রিস্টানরা, মূর্তি পূজারীরা, বামপন্থীরা, তারা ধ্বংস হয়েছে আল্লাহর উপর। আল্লাহর অভিশাপ তাদের উপর হয়েছে যারা নবীদের মাজারকে, নবীদের রওজাকে সিজদার জায়গা বানিয়েছে, তারা ধ্বংস হয়েছে। তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। এজন্য সৌদি আরবের মধ্যে পুলিশ দাঁড়িয়ে থাকে, কেউ মাথা ঝুঁকাতে চাইলে সাথে সাথে ডাকতে ওয়াল্লাহ হারাম, ওয়াল্লাহ হারাম, ওয়াল্লাহ হারাম বলে ডাকতে। বেশি অতিরঞ্জিত করলে মাইল লাগায়। কি লাগায়? মাইল লাগায়। মনে থাকবে তো? এজন্য ভাই আমি আজকে সূরা ইখলাসের কথা বুঝাতে চেয়েছি, সময় নেই, সময় চলে গেছে। একমাত্র তাহলে সূরা ইখলাসের অর্থটা দেখেন, সবাই মুখস্থ করে যান ভাই। একটা কিছু নিয়ে যাবেন তো, জুমার মধ্যে আসে খালিল আব্দুল্লাহ যেভাবে আসছেন ওভাবে যান, কিছু নিয়ে যান জুমার থেকে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক। আল্লাহ তাআলা কি? আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, আল্লাহ কারো আল্লাহর কোনো ছেলে সন্তান নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো ছেলে সন্তান নয়। কারো কি নয়? অত ওই ইহুদিরা ভ্রান্ত হয়ে গেছে, কাফির হয়ে গেছে, খ্রিস্টানরা গোমরা হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, কি বলে? এইজন্য আল্লাহ তাআলা উত্তর দিয়ে দেন লাম ইয়ালিদ, আল্লাহর কোনো ছেলে নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো ছেলে সন্তান নয়। এবং কি বলেন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ তাফসীরে জালালানের মধ্যে লিখেছেন আই মুকাফিয়ান ওয়া মুমাসিলান, এরা আল্লাহর সমকক্ষ। জাতের মধ্যে, সিফাতের মধ্যে, পৃথিবীর মধ্যে কেউ নেই, একমাত্র আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহর সমকক্ষ কেউ নেই। মনে থাকবে তো সূরা ইখলাসের অর্থ? ওয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একজন একক। এবং আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, আল্লাহর ছেলে সন্তান নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো ছেলে সন্তান নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার কোনো জাত, সত্তা, গুণ, সিফাত, এটা তাফসীর করলাম আর কি। কোনো কিছুর মধ্যে আল্লাহর সমকক্ষ কেউ আছে? আরো জোরে কেউ আছে? এইটা এই ব্যাপারে অনেক কিছু জানা দরকার। সমাজ আজকে শিরকের মধ্যে ডুবা। কিসের মধ্যে ডুবা ভাই? কোথায় শিরক কই যায় নিজেও জানেন না, আসে না তো জিজ্ঞাসা করে না। আল্লাহ তাআলা সবাইকে শিরক থেকে হেফাজত রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।